ভারতীয় রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জ্যোতি বসু। বামপন্থী রাজনীতির প্রতীক ও বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার তার জীবন আসতে চলেছে রূপলী পর্দায়। সিপিএম সূত্রে জানা গিয়েছে, জ্যোতি বসুর জীবনী নিয়ে তৈরি হতে চলেছে এক পূর্ণ দৈর্ঘ্যের বায়োপিক, যা নির্মিত হবে সম্পূর্ণ পার্টি ফান্ডে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে। দীর্ঘদিন ধরেই এই প্রজেক্ট ছিল পরিকল্পনার স্তরে, এবার তা বাস্তবায়নের পথে। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখা শুরু হয়েছে বলে খবর। ছবির পরিচালনা কে করবেন তা নিয়ে চলছে আলোচনা। কলকাতা এবং মুম্বাইয়ের একাধিক প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কথা হয়েছে। জানা যাচ্ছে 2026 সালের গোড়ার দিকে শুরু হবে প্রি প্রোডাকশন। একেবারে পার্টির তত্ত্বাবধানে তৈরি হবে এই ছবি। এই বায়োপিকের মাধ্যমে সাধারণ মানুষ জানবে অনেক অজানা দিক, যা আজও রয়ে গিয়েছে ইতিহাসের পাতার আড়ালে। আসলে আপনারা যদি একটু গভীরে গিয়ে মূল্যায়ন করেন আমাদের দেশের রাজনীতিতে, দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের জননায়ক জ্যোতি বসু কতটা প্রাসঙ্গিক। কি শিক্ষা জগতে, কি ক্রীড়া জগতে, কি আপনার চলচ্চিত্র জগতে, সর্বত্রই জ্যোতি বসুকে বাদ দিয়ে যারা ভাবছে তারা ভুল করছে। কারণ জ্যোতি বসু বামফ্রন্টকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, গোটা দেশের বাম রাজনীতিতে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার ক্ষেত্রে তার এই দর্শনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতি বসু আসার পর পশ্চিমবঙ্গে যেভাবে আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট হয়েছে, যেভাবে মানুষের অগ্রগতি হয়েছে, সেই অগ্রগতি তো দিন দিন আধুনিকতার ছোঁয়া লেগেছে তার। জ্যোতিবাবু যেভাবে রাজনীতি করেছেন, সেই রাজনীতিতে আমাদের দেশটা কি, আমাদের রাজ্যটা কি পিছিয়েছে? পিছোয়নি তো। তাহলে দেশের সঙ্গে সঙ্গে, পৃথিবীর সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেরও অগ্রগতি তার আধুনিকতার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে কী ছিল বলুন তো দেখি। জ্যোতি বসু যখন এসেছিলেন তখন আমাদের রাজ্যে তো জমি ছিল, উল্লু খাগড়া ছিল, মাঠ ছিল, চাষ হতো না, চাকরি ছিল মানুষের, শিক্ষা ছিল মানুষের, সংস্কৃতি ছিল মানুষের। সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতি বসু যখন ক্ষমতা এলেন, তখন আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের গরিবদের হাতে জমি গেল, গরিবদের হাতে হাসি ফুটলো, বর্গা পাট্টাদারদের মনে কি উৎফুল্ল, প্রত্যেকটা ঘরের ছেলেমেয়েদের লেখাপড়া তত্তর করে বাড়তে লাগলো, স্কুলগুলো হই হই করে গ্রাম বাংলাতে গঠন করা হলো, ছেলেমেয়েরা নিজের মতন করে বাঁচতে শিখলো, আধুনিকতার ছোঁয়ায় তাদের আধুনিকতার শিক্ষা, আজকের প্রযুক্তিবিদ্যা জ্যোতিবাবু থেকেই তো শুরু হয়েছে, তার হাত ধরেই তো আজকে এগোচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম বাংলায় যে চর্চা, সেটাও তো জ্যোতি বসুর আমল থেকেই হয়েছে। সেই জন্য জ্যোতি বসুকে কোনো সময়ের জন্য বাদ দিয়ে আপনি ভারতবর্ষের কোনো সংস্কৃতি এবং শিক্ষা এবং ক্রীড়া, আধুনিকতা আপনি মেলাতে পারবেন না, ওনাকে আনতে হবে। সেই জন্য সময়ে অসময়ে জ্যোতি বসুর টান আসবেই। এখন জ্যোতি বসুর বিরাট রাজনীতিকে যখন বামপন্থীরা সামনে আনার চেষ্টা করছে, তখন তো তৃণমূল আর বিজেপির আতঙ্ক তো হবেই। জ্যোতি বসুর বায়োপিকে কি দেখানো হবে তা নিয়ে এখন থেকেই কৌতূহল রয়েছে সকলের মধ্যে। এই বায়োপিকে উঠে আসবে জ্যোতি বসুর রাজনৈতিক পথ চলার নানা ভাগ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তার আইন পড়া, বামপন্থার প্রতি আকর্ষণ, কলকাতায় ফিরে আসা, ট্রেড ইউনিয়ন আন্দোলন, 1977 থেকে 2000 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার নেতৃত্ব, তার প্রধানমন্ত্রী হতে না পারা নিয়ে রাজনৈতিক বিতর্ক, সবই থাকবে ছবিতে। জ্যোতি বসুর উন্নয়ন কি শুধু দেখানো হবে, না সাইবাড়ি, বিজন সেতু, এই যে বিতর্কিত যে অধ্যায়গুলো বাম শাসনের, সেগুলোও কি আপনারা দেখাবেন? সেইগুলো দেখানোর সাহস আছে তো আপনাদের? এই যে বিতর্কিত যে বিষয়গুলোকে ওরা বলছে, আমাদের সাহস নেই কেন? আমাদেরই তো সাহস আছে। আমরা তো বলেছিলাম, তৃণমূল বিজেপি দুজন তো ক্ষমতায় আছো, এই সমস্তগুলোতে নিয়ে তো কমিশন করেছো, তাহলে সেই কমিশনগুলো এনে উপস্থিত করলে তো মানুষ ক্লিয়ার হয়ে যায়। কেন বামপন্থীদের উপর সমর্থন করবে তারা? তাহলে সেইটাকে মানুষের সামনে উপস্থিত করতে পারছেন না কেন? সেই সৎসাহস নেই কেন? তার মানে ওরা যেগুলোকে নিয়ে
মানুষের বিতর্কিত বিষয় বলছে, সেই বিতর্কিত বিষয়ে জ্যোতি বসুরা এক ধাপ এগিয়ে, ওদের বিরুদ্ধে হাজার চেষ্টা করেও তাদের মানে বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে আজও পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। তাই তারা এই সমস্তগুলোকে মানুষের সামনে না এনে আজকে তারা মানুষের সামনে শুধু বলার চেষ্টা করছে এগুলো হচ্ছে বিতর্কিত বিষয়। আমরা তাই বলছি, তো ভালো তো, জ্যোতি বসু কেন বিতর্কিত হবে না? জ্যোতি বসু তো বিতর্কিত আমাদের গোটা ভারতবর্ষে। সেই বিতর্কে সে কতটা অপরাধী তুমি প্রমাণ করো। তুমি তো ক্ষমতায় আছো, দুজনেই তো আছো, কেন পারছো না? আসলে ওরা নিজেদেরকে সেভ করার জন্যে, বাঁচার জন্যে এই সমস্ত বিষয়গুলোকে সামনে আনছে। কারণ ওরা জানে জ্যোতি বসু হচ্ছে পৃথিবীর রোল মডেল। কমিউনিস্ট পার্টিতে, বামপন্থীতে জ্যোতি বসু হচ্ছে রোল মডেল আমাদের ভারতবর্ষে। সুতরাং এই রোল মডেল যদি বামপন্থীরা উপস্থিত করতে পারে, তাহলে গ্রামের শ্রমজীবী, খেটে খাওয়া, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সব অংশের ছাত্র, যুব, কৃষক থেকে শুরু করে নরনারী থেকে শুরু করে তারা আকৃষ্ট হবে। ভয় এই জায়গাটায়। সব থেকে বেশি চর্চা হচ্ছে জ্যোতি বসুর চরিত্রে কে অভিনয় করবেন। অভিনেতা হিসেবে উঠছে বর্ষিয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহের নাম। এছাড়াও ভাবনায় রয়েছে ঋত্বিক চক্রবর্তীর নামও, তবে চূড়ান্ত কিছু এখনো জানানো হয়নি। বায়োপিক হলেই মানুষের মধ্যে একটা কৌতূহল জাগে, কিংবা এখনো লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে যারা বাম কর্মী সমর্থকরা রয়েছে, তাদের যে জ্যোতি বসুর ভূমিকায় কে অভিনয় করবে, সেইখানে কি কোনো মানে এখনো পার্টির তরফ থেকে সেরকম কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে কোনো কি মহাচমক দেখা যেতে পারে? জ্যোতি বসুর নাম ভূমিকায় অভিনেতা কে হবেন? সেটা তো আপনারা দেখবেন যে আমরা আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরা যে জ্যোতি বসু রিসার্চ সেন্টার যেখানটায় আমাদের করা হয়েছে, এটা তো আজকের শুধু বামপন্থীদের জন্য কাজে লাগবে না, সারা দেশের মানুষের জন্য কাজে লাগবে ওটা। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমাদের যারা ওই কমিটিতে আছেন, আমাদের বিশেষজ্ঞ যারা আছেন, তারাই বিবেচনার মধ্যে নিয়ে আসবেন। তাদের ভাবনাটাই সবচেয়ে গুরুত্ব পাবে। সেই জন্যে আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। সেই জন্য জ্যোতি বসু রিসার্চ সেন্টারে আমাদের যারা আছেন তাদের ভাবনাটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে। তারা ভাবছেন, পরিকল্পনা করছেন, তাদের ভাবনাটাকে আমরা গুরুত্ব দেব। ছবিটি প্রথমে বাংলা ভাষাতে তৈরি হলেও ভবিষ্যতে চাহিদা অনুযায়ী আরও অনেক ভাষায় মুক্তি পাবে। কারণ জ্যোতি বসু শুধু বাংলার নেতা ছিলেন না, তিনি ছিলেন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাজনৈতিক নেতাদের জীবনকে কেন্দ্র করে বায়োপিক নতুন কিছু নয়। ইন্দিরা গান্ধীকে নিয়ে ইমার্জেন্সি, জয়ললিতাকে নিয়ে থালাইভি, পাল ঠাকরেকে নিয়ে ঠাকরে এবং ডক্টর মনমোহন সিংকে নিয়ে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ইতিমধ্যে দর্শক দেখেছেন। সেই তালিকাতেই এবার যোগ হতে চলেছে ভারতের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম জ্যোতি বসু। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।